আসসালামু আলাইকুম, নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব মাটন রেজালা। তার জন্য এখানে আমি একটি নতুন পাতিল নিয়ে নিয়েছি। সেখানে আধা কাপ তেল গরম হতে দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে এগুলোকে আমি একটু সতে করে নিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজ বাটাও যাবে, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে নিচ্ছি। এটা কিন্তু বাদামি করা যাবে না, একটু হালকা নরম হয়ে আসার পরে কিন্তু পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা প্রায় 1 কাপ পরিমাণ দিয়ে দেব। আর এখানে আমি খাসির মাংস মিক্স নিয়েছি, তো এখানে আমি প্রায় 2.5 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটাটাকে এখানে দিয়ে দিচ্ছি। আরেকটি কথা, রেজালা করার সময় কিন্তু হলুদের গুঁড়ো ইউজ করা হয় না। আর মশলাগুলো কিন্তু ধীরে ধীরে দিতে হয়, সব মশলা একসাথে যাবে না। তো রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ যাবে এখানে আমার। আর চেষ্টা করবেন রেজালা করার সময় আপনারা আদা এবং রসুনটাকে ফ্রেশ বেটে দেওয়ার জন্য। তো এখানে আমি ঠিক সেরকম করেই দিচ্ছি। তো এলো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষে আসার পরেই কিন্তু মাংসটাকে এখানে দিয়ে দিতে হবে, যেহেতু আমি মাটন দিয়ে করছি। মাটনটাকে কিন্তু আমি প্রায় 2 থেকে 3টা লেবু চিপে রেখে এটার যে একটা গন্ধ থাকে সেটা দূর করেছিলাম। বাদাম বাটা দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ, আর পোস্ত বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তো এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। যেটি বলতে নিয়েছিলাম যে আমরা মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে খাসির, সেটা দূর করার জন্য কিন্তু এখানে আমি লেবু চিপে দিয়ে রেখেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ। এটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। তো আপনারা সবসময় চেষ্টা করবেন মাটনটাকে লেবু দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিতে, তাহলে কিন্তু মাটনের যে একটা স্মেল থাকে, ব্যাড স্মেল, সেটা কিন্তু চলে যাবে। তো এখানে আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি 1 চামচ, সেই সাথে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। আমি দেখতেই পাচ্ছেন আমার মাংসর থেকে কিন্তু আমি একেবারে সব ধরনের গন্ধ যেটা থাকে সেটা কিন্তু একেবারে চলে গিয়েছে। খুব ভালোভাবে ধুয়েছি। তো এবার মশলা কষানোর পরে কিন্তু আমি মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংসটা 15 থেকে 20 মিনিট কষে আসার পরে কিন্তু এখানে আমি অন্য একটি মশলা ইউজ করব, সেটি হচ্ছে জায়ফল এবং জয়ত্রী এবং গোলমরিচের গুঁড়ো। এগুলোকে কিন্তু আমি বেটে তারপরে দেব 1 চামচ পরিমাণ। আমি কিন্তু প্রথমেই বলেছি আপনারা যখনই রেজালা করবেন একসাথে সব মশলা দিতে যাবেন না। রেজালাতে কিন্তু ধীরে ধীরে মশলা অ্যাড করতে হয়। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে গোলমরিচ এবং জায়ফল জয়ত্রী বাটাটা দিয়ে দিলাম। তো এটি দিয়ে এবার কিন্তু আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেবো। নেড়েচেড়ে দেওয়ার পরে কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। প্রায় ঘন্টা খানিকের জন্য এটি কষতে থাকবে। ঠিক 1 ঘন্টা পরে ঢাকনাটা তুলে এটাকে আমি আবার নেড়েচেড়ে দেবো। রেজালাতে কিন্তু আপনারা চাইলে একটু গরম পানি ইউজ করতে পারেন, আর এমনিতেও কিন্তু রেজালার মাংস থেকে পানি বের হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আর এখানে ঠিক 1 ঘন্টা পরে আমি 1 কাপ দই প্রথমে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটিকে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ছাঁকনিতেও পানিটা ঝরাতে পারেন বা এমনিতেও ঝরিয়ে নিতে পারেন। তো এটি দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। খুব ভালোভাবে কষতে হবে। কষানোর জন্য কিন্তু আবারও আমাকে সেই দমে দিয়ে দিতে হবে। আপনারা সবসময় রেজালা রান্না করার সময় চুলার জালটাকে মৃদু আঁচে দিয়ে দিবেন এবং ঠিক আধা ঘন্টা পরে কিন্তু ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেজালার কালারটা কত সুন্দর এসেছে। আপনারা সবসময় চেষ্টা করবেন রেজালা রান্না করার সময় নতুন পাতিলে করতে। এবার আমি কিন্তু দিয়ে দিলাম আলু ভোকরা, কিশমিশ আর গরম মশলার গুঁড়ি। এখানে কিন্তু গোটা মশলা চাইলে আপনারা ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন। আমি কিন্তু গোটা মশলাটা এখানে তেমন একটি ইউজ করিনি, আমি কিন্তু সম্পূর্ণ গুঁড়ি মশলাটাকে ইউজ করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে এটি কিন্তু আমি আবারও দমে দিয়ে দিচ্ছি। এটি হয়ে আসার আগেই কিন্তু এখানে আমি 1 কাপ পরিমাণ ঘন দুধ ঢেলে দেব। তারপরে দেখতে পাচ্ছেন আমি একদম মাংসটা যখন তেলের উপরে উঠে এসেছে, নামানোর ঠিক আধা ঘন্টা আগেই কিন্তু আমি দুধটা দিয়ে এটিকে ঠিক 15 মিনিট পরে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।